ওয়ালাইকুম হোয়াটসঅ্যাপ অ্যান্ড বাই ব্রাদার। সো আশা করি আপনারা অনেক অনেক বেশি একটা ভালো আছেন। সো অনেকে নাকি টেলিকম অ্যাপস বা আরও বিভিন্ন ধরনের অ্যাপসে নাকি প্রবলেম করতেছে, যেগুলো ওপেন করার পরে টেলিকম অ্যাপসগুলো লোডিং করতেছে। আর একটা হচ্ছে আপনার অ্যাপের সঙ্গে অ্যাডমিন প্যানেল কানেক্ট করতে পারতেছেন না, অনেকের প্রবলেম হতেছে, ফায়ারবেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না। সো এর জন্য ভাবলাম যে দুইটা পার্ট ক্রিয়েট করি। সো ফার্স্ট পার্ট যেটা আছে পুরোপুরি অল ওকে, মানে কোনো ইস্যু ছাড়া আপনারা কীভাবে ফায়ারবেস অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন অ্যান্ড সেটা দিয়ে খুব ইজিলি এপিকে মেক করবেন। সো এপিকে মেকের যেটা আছে ওটা দ্বিতীয়তে দেখানো হবে। সো অতি শীঘ্রই মনে করলা তোমাদের জন্য সেকেন্ড পার্টও নিয়ে আসতেছি। সো এখন যেটা করব, আমরা সর্বপ্রথম অ্যাড প্রজেক্ট এর উপরে ক্লিক করব, তারপর প্রজেক্ট নেম দিব। সো অল প্রবলেম সলভ, ওকে, অল প্রবলেম সলভ। সো ওইটা প্রজেক্ট নাম দিলাম, তারপর কন্টিনিউতে দেবো, তারপর সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ডিফল্ট ফায়ারবেস। ওকে, এটা সিলেক্ট করার পর ক্রিয়েট দিয়ে দিলাম। সো ক্রিয়েট হবে, একটু টাইম নেবে। সো আমি একটু স্কিপ করে দিই, নাহলে ভিডিওটা অনেক লং হবে। সো লাস্টে ফিনিশ আপ হবে। তো এ পর্যন্ত আমরা অপেক্ষা করে নিব। ওকে, কন্টিনিউ। সো তারপরে এখানে এই যে দেখো একটা অপশন আছে মনে হয়, এইটার উপরে ক্লিক করবা। সো তারপরে অ্যাড অ্যান্ড ইনটু ট্যাবস। সো তারপর প্যাকেজ নেম। সো দেখবা প্রথম COM, তারপর ডট, তারপর তোমাদের নাম দিবা, অ্যাপের যে নামটা থাকবে ওটা দিবা বা একটা দিয়ে দিবা। ওকে, সো আমি একটা দিয়ে দিলাম। তারপর অ্যাপ নাম দিতে পারো, না দিলে হবে, অপশনাল এই দুটা, কিন্তু প্যাকেজ নেমটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আমি সো প্যাকেজ নেমটা দিয়ে অ্যাড করে নিছি। সো দুইটা এভাবে আলাদা আলাদা অ্যাপস অ্যাড করবা, যাতে ইজিলি এভাবে তোমাদের কোনো প্রবলেম না হয়। সম্পূর্ণ নাম দেখাই দিতেছি, তারপর এই যে নিচে দিয়ে আসবা নেক্সট। ওকে, তারপর এই নিচে আসার পর নেক্সট, তারপর কন্টিনিউ দিয়ে দ্য কনসোল, তারপর অ্যাড অ্যাপ, তারপর আবার অ্যান্ড্রয়েডের উপরে, তারপর আবার প্যাকেজ নেম এবার দেবো অল অ্যাডমিন। সো অ্যাডমিন দিয়ে তারপর রেজিস্টার। আর অনেক দিন ধরে কোনো কন্টেন্ট আপলোড করা হইতেছে না। সো এর জন্য বললাম যে আজকে একটা কন্টেন্ট করে ফেলাই। সো তারপর অনেকে পারতেছিল না, এর জন্য কন্টেন্টটা মেক করা। ঠিক আছে, সো দেখো, তারপর নেক্সট কন্টিনিউ দ্য কনসোল। সো অ্যানালিক্সে এখন আমাদের এই যে অথেন্টিকেশন, এটার উপরে ক্লিক করতে হবে, অথেন্টিকেশনটা করে নিতে হবে, না হলেও কিন্তু লোডিং করে মাঝে মধ্যে। ঠিক আছে, এটার কারণেও। সো কীভাবে করি, সেম ভিডিও ফুল দেখবা, কন্টিনিউ করবা, তাহলে বুঝতে পারবো। অথেন্টিকেশন আসার পর আমাদের গেট স্টার্ট। আর আমাদের ওয়েবসাইট নিয়ে খুব শীঘ্রই মানে নতুন টিউটোরিয়াল আসতেছে, কীভাবে অটো পেমেন্ট কাজ করে, কীভাবে কী করে আমরা সম্পূর্ণ দেখাই দেবো। ঠিক আছে, সো তারপর ইমেল পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করে এটা এনেবেল করবা, তারপর এটাও এনেবেল করবা। এটা এনেবেল করার পর সম্পূর্ণ সেভ করবা, অনলি অথেন্টিকেশনের কাজ শেষ। ঠিক আছে, সো এবার রিয়েল টাইম ডাটাবেস, এর জন্য 3 ডটে ক্লিক করতে হবে। তারপরে যে বিল্ড আছে এটার নিচের দিকে যাব, তারপরে রিয়েল টাইম ডাটাবেস। ঠিক আছে, এটার ভিতরে যাব। সো এটার ভিতরে আসার পর আমাদের যে কাজগুলো করতে হবে, নিচে দিকে আসবো আমরা। আর যারা ভিডিও দেখার ভিতরেও পারো না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই, তোমরা যারা পারো না তারা সোয়াইপ নিতে আসো কেন। সো দেখো, আমি দেখাই দিই, আবার বুঝবো না। ক্রিয়েট ডাটাবেস, তারপর হচ্ছে নেক্সট, তারপর এনেবেল। ওকে, ইজিলিভাবে পুরোপুরি একটু স্কিপ না করতে সম্পূর্ণ দেখাইতেছি তোমাদেরকে। এনেবেল আবার করবা। ঠিক আছে, শো হয়ে গেছে। এটাকে কেটে দিবা, এই লিঙ্কটাকে কপি করবা, কপি করে যে কোনো এক জায়গায় সেভ করে রাখবা। তারপর রুলস, এই যে যে দুইটা ফলস আছে, এই যে দুইটা ফলস আমি তোমাদের দেখাই দিই। এই যে এখানে দুইটা ফলস আছে, এই দুইটাকে ট্রু করে দিতে হবে। সো কেমনে লিখবো, কেমনে কী করবো, সম্পূর্ণ আমারটাতে দেখো। দেখার পরে তুমি সেম এভাবে লিখবা। ঠিক আছে, TRU ট্রু, দেখো সেম এভাবে ফলস কেটে দিয়ে ট্রু লিখবা, ট্রু। তো এগুলো লেখার পর এখানে যে পাবলিক্স, এখানে ক্লিক করবা, তারপর রুলস পাবলিশড। ওকে, সো তারপর ডাটাতে আসবো, সেভ তো করেই। রুলস হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে।
সম্পূর্ণ। এটাকে কপি করে নেব আমরা। তারপর আবার এই থ্রি ডটে ক্লিক করব, ফায়ারবেস স্টোরেজ, তারপর হচ্ছে বিল্ড, এখানে স্টোরেজ নামের একটা অপশন আছে, স্টোরেজে যাব। সো আর ফায়ারবেস থেকে যারা অ্যাপ ডাউনলোডের লিঙ্ক বানিয়ে নিতে চাও ফায়ারবেস থেকে, তাদের জন্য নতুন ভিডিও আনবো, সমস্যা নেই। সো তারপরে তোমরা এখানে ক্লিক করবা, তারপরে প্রোডাকশন মোডে, তারপর নেক্সট, তারপর ডান। তারপর একটু লোডিং হবে, ক্রিয়েট ডিফল্ট ব্র্যাকেট কিউআরএল লেখা আছে আর কি, ব্র্যাকেট পর্যন্ত উঠছে। সো সমস্যা নেই, এটাকে বলো ব্র্যাকেট কিউআরএল। যেটা তোমাদের স্কেচারের ভিতরে চাইলে তোমরা অনেকে বুঝো না যে ব্র্যাকেট কিউআরএল কোনটা, ঠিক আছে। সো স্টেপ সেটিং অ্যাপ সিকিউরিটি রুলস হইতে থাক, সমস্যা নাই। আর যারা এখনো ভিডিওতে লাইক করে নাই অবশ্যই লাইক করে দাও। সো দেখো রুলস ক্রিয়েট করা ডান। এখন আমরা এটাকেও কেটে দেব, তারপর রুলসে আসবো, এডিট রুলস, এই যে ফলসটা আছে এখানে দেখো, এখানে আবার হালকা অন্যভাবে ট্রুটা লিখতে হবে, টি আর ইউএ ট্রু দিয়ে একটা স্পেস দেবা, ঠিক আছে। এভাবে ট্রুটা রাখবা এই জায়গায়, তারপরে পাবলিশ দেবা। সো দেখো ডান। তারপর আমরা এদিকে আসবো, এই স্টোরেজের এই জায়গায় ক্লিক করার পর আগে এই লিঙ্কটা সিলেক্ট করব, ফাইলসে আসবো। সো এই স্টোরেজের কাজটা কি, যেখানে ধরো যে তোমাদের অ্যাপে মাঝে মধ্যে অনেকে ফাইল আপলোড করে, সো এটার জন্য প্রয়োজন। সো এটা কপি করলাম, যেমন তোমরা লুডো টুর্নামেন্ট অ্যাপ নিলে স্ক্রিনশট আপলোড করলে অনেকের ইরো আসে, সো এই স্টোরেজের প্রবলেম থাকে। সো এখন হচ্ছে আমরা সেটিংসে যাব, সেটিংসের উপরে ক্লিক করবো, তারপর প্রজেক্ট সেটিংসে যাব। সো আমাদের কিন্তু কাজ শেষ। আমরা ওয়েব এপিআই কি যেটা আছে এটাকে কপি করব, তারপর নিচে দিয়ে আসবো, এই যে অ্যাপ প্যাকেজ নেমে যেটা আছে এটা কপি করব, অ্যাপ আইডি কপি করব, তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাপের প্যাকেজ নেম, অ্যাডমিন অ্যাপের আইডি, ঠিক আছে। এগুলো কপি করে একটা নোটপ্যাড ওপেন করব। সেটা আমার যেহেতু কাজ শেষ, আমি যা বলো সো প্রজেক্টে চলে যাই। সো এখন আমি নোটপ্যাডটা ওপেন করি। সো এখন হচ্ছে আমি এক এক করে পেস্ট করব। সো এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার রিয়েল টাইম ডাটাবেস, তারপর লাগে এপিআই কি, তারপর হচ্ছে তোমার ব্র্যাকেট কিউআরএল, তারপর হলো তোমার প্যাকেজ নেম, তারপরে যে অ্যাপ আইডি আছে এটা, তারপর একটা প্যাকেজ নেম অ্যাডমিন অ্যাপের, অ্যাডমিন অ্যাপের অ্যাপ আইডি, ঠিক আছে। সো এইভাবে সেম তোমরা করে রাখবো। করার পর যখন অ্যাপ মেক করবা তখন এগুলোর প্রয়োজন পড়বে। সো কোনটা কোথায় দিতে হবে ওই ভিডিওতে দেখাই দেবো। সো অলরেডি ভিডিওটা 8 মিনিটের হয়ে গেছে। সো গাইজ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, অ্যান্ড পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ডল করে দেবা। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। সো গাইজ, খুদা হাফেজ।